হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি পিকনিকে আমার ননদের বাড়ির কাছে। সেখানে আমরা আজকে রাতটা থাকবো আর কাল সকালে চলে আসবো। ছোট ননদের ছেলে ও চশমা পরে সবাইকে দেখাচ্ছে ওকে কেমন লাগছে। আমরা পিকনিক স্পটে পৌঁছেও গেছি। সবাই ননদের বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। এখানে সবাই মিলে একটু সেলফিও তুলে নিয়েছি। এই করতে করতে আমাদের রান্নারও খুব দেরি হয়ে গেছিলো। আমার ননদ গাছে উঠে ছবি তুলেছে। পিকনিক স্পট থেকে কাছেই একটা কাঠের দোকান ছিল, ওইখানে কাজটা এত সুন্দর লাগলো যে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম। চলো ফিরে আসা যাক পিকনিক স্পটে। জানো তো, আমি আমার বাপের বাড়ির দিক থেকে কখনো ফ্যামিলি পিকনিকে যাইনি। তো শ্বশুর বাড়ি থেকে এই প্রথম, বিয়ের পরে এই প্রথম পিকনিকে গিয়ে খুব আনন্দ হয়েছে। সবার সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি যে তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না। এখানে জায়গাটাও খুব সুন্দর, খুবই ভালো লাগছিল জায়গাটা। আর যে যার মতো কাজও করছিল, রান্না বান্না ভ্যানে করে সব জিনিস নিয়ে আসা হয়েছিল ননদের বাড়ি থেকে। যে যার মতো সবজি কাটা, ননদের বর রান্নাও করছিল। ওরাই সব দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়েছিল। এই দেখো আমার ননদের বর রান্না করতে ব্যস্ত, আর এখানে ননদের মেয়েরা একটু নাচও করছিল। ওরা যে যার মতো একটু সেলফিও তুলে নিয়েছে। আর এখানে আমরা সবজি কাটছিলাম, ছবি তুলে নিয়েছি। এত ভালো সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি যে ছবি না তুলে আর পারা যায় না। কর্তা গিন্নি দুজনাও ছবি তুলে নিয়েছি। জামাইবাবু রান্না করতে ব্যস্ত, এদিকে দেরি হয়ে যাচ্ছে। সকালবেলার মেনুতে ছিল লুচি আর আলুর দম, আর দুপুরের মেনুতে ছিল রাইস, কষা মাংস, মিষ্টি। এটা আমার ভাসুর বড় ভাসুর এটা। আর এখানে সব ভাগনা ভাগ্নি, জায়ের ছেলে মেয়েরা সবাই রয়েছে। আমার দুই শাশুড়ি, জেঠি শাশুড়ি, মা। দেখো আমার ভাগ্নিরা কি করছে। আমি একটু শশা কাটতে কাটতে খাচ্ছিলামও, আর আমি এখানে পোজ দিচ্ছি আর আমার ভাগ্নি ভেঙাচ্ছে। দেখো আমার ননদ রান্না করতে ব্যস্ত, দুটো গ্যাস চলছে। রান্না করতে করতে না সন্ধে হয়ে গেছিলো, তাই তোমাদের খাবারের ভিডিও সেইভাবে শেয়ার করতে পারলাম না। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।